নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, মানে এতই ঠান্ডা যে কাজকর্ম করতে কিন্তু একদমই ভালো লাগছে না। কারণ এই যে জলে হাত দিতে হচ্ছে আর হাতটা যেন একদম অবশ হয়ে যাচ্ছে। তো সকালবেলা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলবো যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। সকালবেলা একটু ছেলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, তো ভাবলাম ওকে একটুখানি সুজি আর আটা দিয়ে আর তার মধ্যে একটু কিশমিশ দিয়ে একটু পাতলা রুটি টাইপ, মানে গোলা রুটি টাইপ একটু করে দিই। তো প্রথমে একটু ছোট ছোট করে বানাচ্ছিলাম, তারপর দেখলাম এরকমভাবে বানালে অনেকটাই টাইম লেগে যাচ্ছে, তাই আমি একদম বড় বড় করে বানিয়েছি। আর এটা খেতেও বেশ ভালো লাগে, আর বাচ্চাদের জন্য এই খাবারগুলো কিন্তু বেশ ভালো। কালকে রাত্রে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, আর সেই জন্যই এই শাড়িটা বের করা আর কি। তো এটা পরেই গিয়েছিলাম, আর এটা একটু ছাদে দিয়ে এসেছিলাম রোদে। তো রোদ থেকে এনে এখন আমি ভাঁজ করে এখন আলমারিতে রাখবো, আর এটা ওই জন্যই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই শাড়িটা কেনা হয়েছিল ওই প্রায় 4 বছর আগে, আর জানেন এটাই প্রথমবারই পরলাম। আসলে কোথাও তো সেরকম যাওয়া হয় না, আর সেই জন্য শাড়িগুলো ভাঙাও হয় না। তাই যদি কোনো অনুষ্ঠান পড়ে তখন এই নতুন নতুন শাড়িগুলো আমি ভেঙে নিই। আর এদিকে আমি ছেলের জন্য জামা টামা ভিজিয়ে রেখেছিলাম, মানে ছেলের যে জামা কাপড় পরা, তো সেগুলো ভিজিয়ে আমি এখন ওই বাথরুমে ভালো করে কেচে নিলাম। আর আমি যখনই জামা কাপড় কাচি তখন আমি ওই টুলটা নিই, টুলের ওপর আর কি জামা কাপড়গুলো কাচি। বাথরুমের নিচে বসে কাচতে আমি খুব একটা পছন্দ করি না। তারপরে স্নান টান করে এখন চলে এসেছি তুলসী মঞ্চ একটু পরিষ্কার করতে। আর এই তুলসী মঞ্চটা মাঝে মধ্যেই আমি পরিষ্কার করে নিই, কারণ ধুলো টুলো জমে, তো সেই জন্যই একটু ভালো করে পরিষ্কার করে দিই। আর আমি স্নান করার আগে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আমি বললাম চল আজকে তুই আর আমি দুজনে মিলে আজকের পুজো করব। আর ওই জন্য ওকে নিয়ে আমি শিব ঠাকুরকে এখন স্নান করাচ্ছি। আর ওকে বললাম বলো যে ওম নমঃ শিবায়। তো ওকে যেরকমভাবে বললাম ও সেইভাবেই কিন্তু করলো। আর এদিকে ঠাকুরের পুজোর সময় যখন আমি শাঁখ বাজাচ্ছিলাম তখন আর কি ঘন্টাটা বাজালো। আর এইরকম মাঝে মধ্যেই যখন পুজো করিও কিন্তু চলে আসে, আবার এক এক সময় আসে না। তো আজকের ভীষণ মজা পেয়েছিল আমার সাথে পুজো করতে। পুজো সেরে এখন এবার ভাত বসাবো। আর আজকের পৌষ পার্বণের দিন আমাদের বাড়িতে হয়েছিল খিচুড়ি। তো খিচুড়ি যেহেতু আমি খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য এই খিচুড়িটা বাড়ির অন্যরা খাবে, আর আমি আর আমার ছেলের জন্য বসিয়ে দিয়েছিলাম ভাত। তো যেহেতু দুজনে খাবো তাই একটু অল্প করেই আর কি চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে খিচুড়ি খেতে ভালোবাসেন একমাত্র আমার শ্বশুরমশাই। ওনার ইচ্ছাতেই বলতে পারেন মাঝে মধ্যেই আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি হয়। আর কি বলুন তো, এই ধরুন একটু বৃষ্টি পড়ছে তখনই বলল আজকে খিচুড়ি বানাও, বা ধরুন একটু জাঁকিয়ে শীত পড়েছে তো সেদিন বলল চলো আজকের খিচুড়ি বানাও। মানে একটু যদি ছুতো খুঁজেছে ব্যাস ওনার হয়ে যায় যে আজকের খিচুড়ি বানাও। তো ওনার জন্যই আর কি খিচুড়িটা বানানো হয়। তো আর এদিকে ওনার সাথে আমার একটাই পার্থক্য এই খিচুড়ি খাওয়া নিয়ে, মানে উনি ভালোবাসেন আর আমি তার উল্টো, আমি খুব একটা পছন্দ করি না। আর এদিকে আমার ছেলেকে ওর এক আঙ্কেল স্ট্রবেরি খেতে দিয়েছে, আর স্ট্রবেরিগুলো ওই জন্য ফ্রিজ থেকে বের করে এখন আমি 2-3 বার ভালো করে এটা ধুয়ে নিয়েছিলাম। আর তারপর মুখের সামনে এই যে পাতাগুলো এগুলো ফেলে তারপর কেটে আর কি আমি ছেলেকে দেবো। আর আপনারা কারা কারা স্ট্রবেরি খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই স্ট্রবেরিগুলো আমি কিন্তু প্রথমবারই খেয়েছি, আর এই ফলটা যে খুব মিষ্টি খেতে তা কিন্তু আমি বলবো না, এটা কিন্তু আমার কাছে টক লেগেছে, তবে মোটামুটি ভালোই লাগলো খেতে। তো ছেলের কাছে নিয়ে এসেছি, তো ও তো খুব খুশি, কারণ ও আর কি স্ট্রবেরি খাবে করে করে আর কি পাগল করে দিচ্ছে। তো প্রথমবার কামড়েই দেখুন ওদিকে পালিয়ে গেছে, আসলে একটু টক লেগেছে। তো আর ওর মুখে দেখেছেন পেনের কালি,
দাগ আছে একটা। আসলে ও যখনই খেলে তখন ধরুন ওর কাছে যদি স্কেচ পেন থাকে তাহলে আমারই কাজ বাড়ে। এই ধরুন কখনো ওর জামায় পুরো দাগ করে দিচ্ছে বা কখনো ওর গায়ে, তো এই করতে থাকে আর কি সারাদিন। আর এদিকে রান্নাঘরে ভাত হচ্ছে আর আমি একটু স্ট্রবেরিটা খাচ্ছিলাম। আসলে ছেলে তো অতগুলো স্ট্রবেরি খায়নি, তো সেই জন্য বাকিগুলো আমিই খেলাম। আর এদিকে এখন আমি বেগুনি ভেজে নেব, তো সেই জন্যই বেসন, একটু কালো জিরে আর একটু খাবার সোডা দিলাম। আর আজকে তো আমি বললাম যে আজকে পৌষ পার্বণের দিন দুপুরবেলা আমাদের বাড়িতে হয়েছিল খিচুড়ি, বেগুনি আর আলু ভাজা, আর সেই জন্যই আর কি বেগুনিটা ভেজে নিচ্ছি। আর এই বেগুনিটা আমার শাশুড়ি মাই ভাজবে বলে, আর এই শীতে ওনার এত পায়ের ব্যথাটা বেড়েছে, তো সেই জন্য আমি বললাম যে তোমাকে ভাজতে হবে না, আমি ভেজে নিচ্ছি। আর কি বলুন তো, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগুনি ভাজাটা ওনার জন্য ঠিক হবে না, তো সেই জন্যই আমি বললাম তোমায় করতে হবে না, আমি করে দিচ্ছি। আর ওদিকে তো আমার শ্বশুরমশাই খেতে বসে গেছে, আর সেই জন্যই আর কি গরম গরম বেগুনি ভেজে তারপরেই ওনাকে দেব, আর সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম গরম। আর ওদিকে আমার ছেলেও বায়না করছে, তারও খিদে পেয়ে গেছে। মানে আমরা মাঝে মাঝে বাড়ির বউরা এত ব্যস্ততার মধ্যে পড়ে যাই যে কখন কোন কাজটা করব বুঝতে পারি না। আসলে সব দেখবেন একসাথে পড়ে যায়। আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় আপনাদের কাছে। আর এখন এই বাবা মা চা খাচ্ছে, আর আমি এখন ছেলের জন্য দুধ বানিয়ে রাখছি। ও এক্ষুনি ঘুম থেকে উঠবে আর তখনই বায়না করবে আমি দুধ খাবো। আর এখানে একটু একটা অন্য কথা নিয়ে হাসাহাসি হচ্ছে। আসলে আমার শ্বশুর মশাইকে নিয়েই কথা হচ্ছে। ওনার পেটে কোনো কথা থাকে না। ওনাকে যদি আপনি কোনো একটা কথা বলেছেন, ওনার পেটে গড়গড় করতে থাকে, কখনোই কথাটা অন্যকে বলবে। তো এই নিয়েই আর কি আমাদের মধ্যে হাসি ঠাট্টা হয়। আসলে উনি ভীষণ সরল, মানে সোজা সরল মানুষ, তো উনি এরকমই। আর আমাদের কিন্তু পরিবারটা বেশ হাসি ঠাট্টার মধ্যেই কাটে, আর এগুলো ভালো লাগে। পরিবারের মধ্যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এটা কিন্তু ভীষণ দরকার। আর এদিকে এখন আমি এই ঘর টরগুলো একটু মাঝে মধ্যে পরিষ্কার করে নিই, আর মাঝে মধ্যে ক্লিন করে নেওয়াটাও কিন্তু ভালো। না হলে এই যে নোংরা জমে গেলে তখন পরিষ্কার করাটা খুব ঝামেলার হয়ে যায়। আর এখন হাতে একটু টাইম আছে, তো সেই জন্য ভাবলাম একটু এই টিভিটা ভালো করে পরিষ্কার করে নিই, আর ঘরের অন্যান্য আসবাবপত্রগুলোও পরিষ্কার করে নিই। আর মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করে নিলে আমাদের মনটাও ভালো থাকে আর ঘরটার পরিষ্কারও থাকে। আর আমার শাশুড়ি মাকে দেখেছি উনি কিন্তু মাঝে মধ্যেই সময় পেলে ওনার ঘরটাও কিন্তু উনি নিজে হাতে পরিষ্কার করে নেয়। আর এদিকে আমি এই সন্ধ্যাবেলাতেই ওই ঘর টরগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ছেলে তো সারাক্ষণই ধরুন খেলা করছে, এখানকার জিনিস ওখানে নিয়ে যায়, ওর জন্যই আর কি ঘর টর অপরিষ্কার হয়ে যায়, আর সেই জন্যই আর কি একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি বলতে এই কদিন এত ঠান্ডা পড়েছে, মানে মেঝেতে এমনি পা রাখাটা ভীষণ কষ্টের। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আজকে পৌষ পার্বণের দিন প্রত্যেকের বাড়িতেই পিঠে হয়, তো আমাদের বাড়িতেও এখন পিঠে হচ্ছে। তো এখন পাটিসাপটা বানানো হচ্ছে। তো মা ব্যাটারটা তৈরি করে রেখেছিল, তো মা প্রথমে ওই 2-3টে ভাজলো। আর ওই যে আমি বললাম মায়ের পায়ের ব্যথার জন্য, তো সেই জন্য আমি বললাম যাও তুমি চুপচাপ বসো, আমি করে নিচ্ছি। তা এদিকে আমি এই পাটিসাপটাগুলো বানাচ্ছি। আর এগুলো মানে আমি অতটা ভালো বানাতে পারতাম না, কিন্তু এখন আস্তে আস্তে মোটামুটি কাজ চালানোর মতো পারি আর কি, মানে হয়ে যায় খাওয়ার মতো। তো বন্ধুরা, আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার এই ভিডিও দেখছেন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।